তো বন্ধুরা চলে এলাম আবার এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আমার আগের ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু দেখেছো যে জিমেল অ্যাকাউন্টটি আমরা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করব। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই নিচে দেওয়া ভিডিওর অপশন আছে, ওখান থেকে গিয়ে দেখে রাখতে পারো, বা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই আগের ভিডিওর লিঙ্কটা থাকবে, অবশ্যই তোমরা গিয়ে কিন্তু চেক আউট করে আসতে পারো। তো আজকের ভিডিওটি কি হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে 2026-এর নতুন নিয়মে খুব সহজভাবে কিন্তু তোমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো আজকেই কিন্তু এই ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব বা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখবে। এবং অনেকজন আমাকে কমেন্ট করেছে বা বলেছে যে আপনার ভিডিওটি কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, তো খুব শর্টকাটে যেন ভিডিওটি হয়, আমরা যাতে ভালো করে বুঝতে পারি এবং শর্টে যেন হয়। তো অবশ্যই আমরা ওই শর্টভাবেই কিন্তু আমরা ভিডিওটি বানাবো। তো অবশ্যই সাথে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, যাতে এরকম আগের টিপসগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা কিন্তু মোবাইলে হোম স্ক্রিনে চলে আসো। আমি কিন্তু মোবাইলে হোম স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইলের হোম স্ক্রিনে চলে আসার পর এখানে মোবাইলে তোমাদের ডিফল্টভাবে দেখানো দেখতে পাবে যে এখানে একটা জিমেল বলে অপশন থাকবে। তো এখানে কিন্তু জিমেলটাকে ওপেন করে নেবে অবশ্যই। তো আমি জিমেলটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর ডান দিকের ওপরের দিকে কর্নারে দেখতে পাবে একটা এরকম একটা গোল দাগ থাকবে। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন থাকবে, যেখানে ওপরে লেখা থাকবে সেট আপ ইমেল। তো তার নিচে লেখা থাকবে গুগল বলে অপশন থাকবে বা গুগলের লোগো থাকবে, অবশ্যই ওখানে ক্লিক করে নেবেন। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে এবং তো কিছুটা লোডিং নেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট বা পিন চাইবে, অবশ্যই দিয়ে দিবেন। আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা পিন দিয়ে অবশ্যই একটু লোডিং নেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন বা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এখানে প্রথমেই দেখতে পাবেন যে এরকম একটা অপশন দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু ইমেল কিন্তু লগ ইন করবো না, অবশ্যই আমরা কিন্তু নতুন একটা ইমেল ক্রিয়েট করতে চলেছি। তো তার জন্য এখানে নিচে দেখতে পাবেন একটা অপশন থাকবে, যেটাই লেখা থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখাবে দুটো অপশন দেখাবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনার যেটা লাগবে ব্যক্তিগত বা বিজনেসের জন্য আপনি কিন্তু ওটাই বেছে নেবেন। তো আমি কিন্তু আমার ব্যক্তিগতের জন্য বেছে নিচ্ছি আমি। তো এখানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর দেখবেন একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর প্রথমেই দেখতে পাবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম। তো আপনার ফার্স্ট নামটি দিয়ে দিবেন, আপনি যে নামটি রাখতে চাইছেন বা পাবলিক বা যাকে আপনি শো করাবেন, তো এই নামটাই কিন্তু প্রথমে আপনার দেখতে পাবে যে কি নামে আছে। তো অবশ্যই কিন্তু এটা আপনি নাম দিয়ে দিবেন আপনার মতন করে। তো আমি এখানে দিয়েছি শুভঙ্কর। শুভঙ্কর ইউজ। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম, আমার নামটা আমি যে কোনো নিয়ে আমি শুধু ইউজের জন্য ব্যবহার করব। তো শুভঙ্কর ইউজ বলে আমি লিখে নামটা দিয়ে আমি কিন্তু নেক্সট করে নিচ্ছি। তো নেক্সট করার পর দেখতে পাবে এখানে আপনার যে ডেট অফ বার্থ ওটা কিন্তু চাইবে, অবশ্যই কিন্তু সঠিক ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আপনার। এন্টার ইয়োর ডেট অফ বার্থ অফ জেন্ডার, আর জেন্ডারও কিন্তু এখানে অবশ্যই চাইবে, তুমি মেল না ফিমেল বা আদার্স কোনো কিছু হলে অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিবে। তো প্রথমেই তোমার ডেটটা বসিয়ে দিবে এখানে। দেওয়ার পর আমি আমার নিজের ডেট অফ বার্থটা দেওয়ার পর অবশ্যই আমার জেন্ডারটা আমি দিয়ে দিচ্ছিল। দিয়ে আমার জেন্ডারটা দেওয়ার পর অবশ্যই নেক্সট করে নেবে তোমরা। এবার এখানে দেখতে পাবে একটা ইউজার আইডি তোমাকে ক্রিয়েট করতে হবে। তো ইউজার আইডি ক্রিয়েট করার জন্য প্রথমেই কিন্তু দুটো তোমাকে অপশন দেবে। তো এই অপশন অনুযায়ী তুমি করতে পারো, ঠিক আছে। তো এই অপশন অনুযায়ী তুমি করতে পারো, না হলে এখানে দেখতে পাবে একটা অপশন থাকবে নিচে যে ক্রিয়েট ইওর ওয়ান ওয়ান জিমেল অ্যাড্রেস। তো এখানে তুমি নিজের ইচ্ছা মতন একটা জিমেল দিয়ে দিতে পারো। তো আমি যেহেতু ক্রিয়েট করবো না, আমার যেহেতু উপরে দেখাচ্ছে, তো আমি ওইখানেই কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি।
এটা অপশন বেছে নিচ্ছি এবং আমি নেক্সট করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যাতে করে যেটা আপনার মনে থাকবে এবং পরবর্তীতে যাতে ভবিষ্যতে কাজে লাগে। মনে রাখবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন, কারণ পরবর্তীতে হ্যাকও হয়ে যেতে পারে যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড না দেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে নিলাম, আপনারাও কিন্তু নেক্সট করে নিন। এবার এখানে দেখবেন নেক্সট করার পর কিন্তু এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে অ্যাড ফোন নাম্বার। তো এগুলো যদি কিছু পড়ার থাকে তাহলে পড়ে নেবেন এবং ওপরের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন বাম দিকে কর্নারে স্কিপ লেখা থাকবে এবং ডান দিকে লেখা থাকবে ইয়েস আই অ্যাম ইন। তো অবশ্যই ডান দিকে কর্নারে যে অপশনটা আছে ওটাই কিন্তু সিলেক্ট করে নেবেন বা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শুভঙ্কর যে মানে আপনার যে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো এটাই কিন্তু দেখাচ্ছে এখানে। তো তারপর নেক্সট করে নেবে। এবার এরকম একটা পেজ আসবে, এরকম পেজ আসার পর অবশ্যই একটু উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন আই এগ্রি এই অপশনটা যে আছে ডান দিকে নিচের দিকে, তো অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। লোডিং নেওয়ার পর দেখবেন এরকম একটা পেজ আসবে, আর একবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাবেন তোমার এখানে কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো অবশ্যই এখানে আসবেন এবং এখানে নিচে দেখতে পাবেন এই যে আমার এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু ক্লিক করে কিন্তু খুলে নিই, যেহেতু আমার এটা নতুন জিমেল অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আমার কোনো রকম ইনবক্স বা মেসেজ আসেনি, তো এখানে কিন্তু কিছু দেখতে পাবে না প্রথম। তো বন্ধুরা আশা করি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করেছো আমার ভিডিওটি এবং কিন্তু বুঝে নিয়েছো যে জিমেল অ্যাকাউন্টটি কিভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু ক্রিয়েট করবে। তো আর বেশি দেরি করব না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি বড় হওয়ার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এর পরে যে ভিডিও বানাবো অবশ্যই আমি ছোট করার চেষ্টা করব। এবং আর একটা কথা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।